আজকে আমার ফার্স্ট ভিডিওটা দেখে সবাই ইমোশনাল হয়ে পড়েছো। জানি না কাউকে ব্যথিত করলাম কি না। সত্যি করে এই যে বর্ণালী সুন্দর করে বলেছে যে মার সন্তান, সেটা ছেলের মা, এই যে মা ডাক, তা বলে কি মেয়েরা মা ডাকলে মা বাবা খুশি হয় না? না, এটা একটা দৃষ্টিকোণ থেকে বর্ণালী বলেছে। সারোয়া তো এই ডে কেয়ারে রাখার বিষয়টা, তারপরে সুস্বাদু, ওর নাম হচ্ছে পূজা বোধহয়, খুব মোস্ট প্রবলি আমি ভুলে গেলে সরি। এরা নিজেদের সন্তানের সাথে নিজেদের সম্পর্ক, এই যে হোস্টেলে থাকে, একদিন ফোন না করলে এই যে কষ্ট পায়, এই যে সবাই এতটা অ্যাপ্রিসিয়েট করেছো, শুধুমাত্র এইরকম একটা ভিডিও দেখে আমি সত্যি আপ্লুত। সত্যি বলছি, এতটা তোমরা ভালোবাসা দেবে এবং এটা সুন্দরভাবে তোমরা অ্যাপ্রিসিয়েট করবে। লাভ ইউ অল। আমার ভীষণ ভালো লেগেছে সন্দীপের এই যে দিক বিদিক শূন্য করা এই মা 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 ডাকটা। তাই জন্যে আমি দেখলাম কি এটা তুলে দিই। এটা তোমরা হৃদয়ের সাথে এইভাবে জড়িয়ে ফেলে নিজেদের ফিলিংসগুলো এইভাবে বলেছো না, সত্যি আমি আপ্লুত। তা এখনকার ভিডিওটা চলো কি নিয়ে, অবশ্যই করে তোমাদের মূল্যবান মতামতের আশায় থাকবো। চলো। রানাঘাটিটা নর্মালি ব্যাপার হচ্ছে ডেট একটা আগামী দিনে নেওয়া হলো, কারণ আজকে ওটা সম্ভব ছিল না, কেসটার অ্যান্সার দেওয়ার ছিল, মানে জবাব দেওয়ার যেটা বলে, তো সেটা ছিল, তো আজকে সম্ভব হলো না, একটা ডেট চেয়ে নিলাম, তার নেক্সট ডেটে জবাব দিতে হবে। আর বসিরহাটের যেটা, ওটা তো সিরিয়াস ম্যাটার, ওটা তো মানে অ্যাকচুয়ালি হ্যারাজ করবার জন্য এইগুলো করছে, তার কারণ এই তো কদিন আগে 18 তারিখ না 28 তারিখে যেন একটা ডেট গেল, আবার 12 তারিখে পড়বে, বুঝতে পারছো তো? তো এগুলো তো হ্যারাজ করা ছাড়া আর কিছুই না, জানি সবই যে এটা হাইকোর্টে নিয়ে গেছে আমরা কেসটাকে, তবুও এখানে ডেট ফেলে যাচ্ছে এরপরে। তো কোনো ডেট ফেলার কারণটাই হচ্ছে আমাকে হ্যারাজ করা, আমাকে টেনে নিয়ে যাওয়া ওখানে। তো এইসব দেখে এই একটা ঘটনা সামনে এসেছে না, আতুল সুভাষ বলে, তো তার কথা সত্যি মনে পড়ছে কোথাও না কোথাও, তার সাথে তার মনের কষ্টটা, কি কষ্টে যে সে গেছে দুনিয়াটাকে ছেড়ে, তো সেটা ফিল হয়। কারণ এই যে হ্যারাসমেন্ট, তো তার ছিল জোনপুর থেকে ব্যাঙ্গালোর, ডিস্টেন্স অনেকটাই বেশি, তবে আমারও কম নয়, 100 কিলোমিটার রাস্তা কমসে কম, তার উপরেই হবে। তো এটা অতিক্রম করে প্রতিদিন, মানে প্রতি ডেটে যাওয়া একটা হ্যারাসমেন্ট, প্রচুর একটা বড় একটা হ্যারাসমেন্ট। তো এটাই তাদের লক্ষ্য, যে হ্যারাস করবে। ছেলে কতদূর কি হবে সে নিয়ে কোনো ব্যাপার নয়, অ্যাকচুয়ালি ছেলে নিয়ে তারা মানুষ করতেও পারবে না, এটু ওরা নিজেরাও জানে। তো এটা নিয়ে আর কি আমাকে হ্যারাজ করবে, সারা জীবনে আমার টানতে থাকবে, এটা একটা পর একটা করে, এটাই উদ্দেশ্য। তবে এখনো স্ট্রং আছি, এত সহজ নয় আমাকে ইয়ে করা। তবে দেয়ালে পিঠ থেকে গেলে তখন কি করবো সেটা তখনকার ব্যাপার। তো এই আতুল সুভাষ যে ছেলেটা, তো আমার থেকেও বয়সে কম, ছোট, তো এই বয়সে সে যা হ্যারেজ হয়েছে, তো তা সেটা নিতে পারলো না শেষ পর্যন্ত। তো আমি তো এখনো পর্যন্ত এটাকে নিয়ে চলছি। তারপরে মেন্টালি হ্যারাসমেন্ট, তারপরে ফিজিক্যালি হ্যারাসমেন্ট, এগুলো সব মিলে যাচ্ছে তাই একটা পরিস্থিতি। তবে ভারতবর্ষের আইনের উপর আমার দীর্ঘ বিশ্বাস আছে, একদিন না একদিন ইনসাফ আমি পাবোই। তো সে কদিন ধৈর্য ধরে থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যারেজ করে কেউ যদি মনে করে যে আমি জিতে গেলাম, তো ভাবুক, তাতে তার জিত হোক ভাবনা চিন্তার দিক দিয়ে, তার মনের দিক দিয়ে সে জিতুক। তো ভগবানের উপর ছেড়ে দিয়েছি, তার বিচারের কাছে কোনো কিছু ধুপে টিকবে না। ওই টাকা পয়সাও কাজে আসবে না, বুদ্ধিও কাজে আসবে না, কাউকে ইচ্ছে করে হ্যারাস করাও যাবে না। তার যেটা সঠিক বিচার সেটাই মেনে নিতে হবে, তো সে আমি হই বা আরেকজনই হোক। সন্দীপের এই বক্তব্য শুনে সত্যি খারাপ লাগছে, কিন্তু দেখতে পেলাম এই অতুল সুভাষ এর থেকে ও শিক্ষা নিয়েছে মনকে শক্ত করার, এবং বুঝতে পেরেছে যে পয়সা থাকলেই সব কুক্ষিগত করা যায় না, পকেটের মধ্যে কিনে ঢুকিয়ে রাখা যায় না। আর অবশ্যই করে আমাদের ভারতের আইন ব্যবস্থা, তার উপর তো আমাদের ভরসা আছেই। তাহলে মনোবল বাড়াতে হবে সন্দীপ। এবং যেটা বলার চেষ্টা করছিলাম, যে তুমি ভেঙে পড়ো না, সে শারীরিক বলো আর মানসিক দিক থেকে বলো। আমি জানি অর্থনৈতিক দিক থেকেও প্রচুর কিছু তোমার যে আছে সেটাও নয়, পড়ো চলো। আর যে কথাটা তুমি বললে, যে কেউ যদি তার মানে মনকে শান্তি দেওয়ার জন্য মনে করে যে হ্যারেস করলেই সে জিতে গেছে, তাহলে সে ঘুরে বালি। আমি বুঝতে পেরেছি তুমি মনের দিক থেকে অনেকটা শক্ত হয়েছো, হবেই বা না কেন, তোমার সাথে আমরা রয়েছি অবশ্যই করে। তোমার সামনে, তোমার পিছনে, তোমার আগে পিছে সব জায়গায় আমরা পিলার হিসাবে থাকবো, সে ক্রিয়েটার বলো আর ভিউয়ার্সরা বলো। তাই বলবো যে তুমি অবশ্যই করে এই যে তুমি যে বক্তব্যটা আজকে রাখলে, তোমাকে হ্যারাসমেন্ট করার জন্যে এই ঘন ঘন ডেট ফেলা হচ্ছে, এটা আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি। এই যে ঘন ঘন ডেট ফেলে, এই যে পেশি শক্তির একটা বা অর্থনৈতিক মানে টাকা পয়সার যে একটা শক্তি একটা অদৃশ্যভাবে করার চেষ্টা করছে, সেটা আমাদের কাছে পরিষ্কার, এবং কে করছে কারা করাচ্ছে সেটাও পরিষ্কার, তাই না? তা সত্যের জয় সর্বদাই আমরা দেখেছি, তাহলে আশা তো রাখতেই পারি যে আমরা সত্যের সাথে আছি যখন, অবশ্যই জয়টাও আমরা দেখব। হ্যাঁ, আজকের যেটা হওয়ার কথা সেটা হয়তো আরও 6 মাস বা 6 বছর পর হবে, কিন্তু সত্যি জয় তো হবেই, এবং তার সাথে আমাদের তুমি পাবেই। তাই এইটা বলে আমি আজকে এইটাই বলার চেষ্টা করলাম যে
করতে দাও তাকে হ্যারাসমেন্ট। সে ওই যে বললাম না, ওই টাইগার ফিশ দিয়ে অন্য ফিশগুলোকে মারলো, হেও নাকি মা। সেই যে তার সুন্দরীর বাচ্চাকে বড় করে শিয়ালের পিঠে দিয়ে দিল, এটাও নাকি মা। তারপরে তো আমরা দেখেছি এই বাচ্চাটাও মাঝে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে কি করছে নিজে বাচ্চা। আমার না সত্যি হাসি পাচ্ছে, কিছু ভিডিও করবো যে বক্তব্য রাখার আগে হাসি পাচ্ছে। জন্মদিনে গেছে, জন্মদিনের পার্টিতে গেছে নিজের ছেলের জন্মদিন ভুলে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে এরাও মা, তাই না? আজকে বর্ণালীর একটা কমেন্ট সত্যি আমার মনকে নাড়া দিল। আমি ভাবছি যে আমি কি সত্যি ভুল করলাম তোমাদের কাঁদিয়ে ফেলে? সারোয়াত দেখে আরে রেখে তুমি রাস্তা দিয়ে হাঁটতে পারছিলে না, যে আমি কি রেখে এলাম। সত্যি এরা হচ্ছে মা, আর কথাও মা, সেটাও আমাদের দেখতে হচ্ছে। বার্থডে পার্টিতে যাচ্ছে, কারো কারো মানে কি বলবো, প্রোগ্রামে যাচ্ছে, কিন্তু বাচ্চার সময় সে মুখে খুলি এঁটে রয়েছে এবং বলছে তার বলতে বাধা আছে আইনি পদক্ষেপে। এবং যেটা বলার, যে নোংরামিটা তার করার বেরিয়েছে, সে নোংরামির থেকে সে কিন্তু বিরত হয়নি, তাই না? আর কিছু কন্ট্রোভার্সি ওর যে দালাল পোষা ক্রিয়েটারগুলো আছে, তারা প্রতিনিয়ত তাকে চেটে তার সতীত্ব ফিরিয়ে আনার চেষ্টা করছে। এইরকমই একজনকে নিয়ে আজকে আমার ভিডিও। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আমার যে ভালোবাসার ভিউয়ার্সরা আছো এবং যারা হয়তো পছন্দ করো না, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আচ্ছা আপনারা বলুন না, এই যে চুনা, যাকে আমার মানে মাঝে মাঝে বলতে ইচ্ছা করে যে এই যে বেনারসের বাইজি, মানে কর্মকাণ্ডগুলো সে এইরকমই করে। সে আমাকে একজন রিকোয়েস্ট করেছে, আমি বলতে পারবো না তার নাম, যে দিদি গিয়ে ভিডিওটা একটু দেখুন। তা আমি দেখে ভিডিও করতে বসলাম। আচ্ছা, ও পুঙ্গি বলে আমাকে, ডাল্লি বলে বোধহয় সীমাকে, আর খেকি তো অবশ্যই করে সবাই জানেন যে সেটা রিম্পাকে বলে। আমরা কোনো দিন এদের সম্পর্কে একটা কথাও ব্যয় করিনি। দিনের পর দিন ও কিন্তু ওর জোন চেঞ্জ করে এসে এই জোনে খেলতে নেমেছিল। ও জানে যে জোনে ছিল সেইখানে নোংরামি, এখানেও ও নোংরামি করে। তা সেইখানে দাঁড়িয়ে দিনের পর দিন আমাদের কি বলবো বলুন তো, নোংরা ভাষা আসে, আমাদের পদলেহন করে যেখানে যেখানে ও পারবে ওর জিভটা পৌঁছাতে, সেখানে সেখানে চেটে আমাদের নিয়ে দিনের পর দিন ভিডিও করে গেছে। আমরা ফিরেও তাকাইনি, আমরা মনেই করিনি তো একে যে এর প্রশ্নের উত্তর দিতে হবে। এ শুধু না, আরেকজন আছে পুনাখুটুনি, আরও অনেকে আছে যারা দিনের পর দিন বিনা প্রুফে বা আমরা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছি সেটা লুপে নিয়ে করেছে। এইরকম না, কার মন জয় করতে, কার কমিউনিটিতে দোলার জন্যে, ওই যে লাক্ষো লিকেজ ভ্যালি হিনাল হাগিদ কমিউনিটিতে দোলার জন্য এরা রীতি মতন আমাদের জায়গায় জায়গায় চেটে কন্টেন্ট নিয়ে রীতি মতন করে গেছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। আমরা দেখার প্রয়োজন মনে করিনি। আজকে তোকে বলবো, এই চুনা, এই বেনারসের বাইজি, তুই ওর শরীরে যদি মানুষের রক্ত বয়, মানুষের মতন দেখতে যখন মানুষের রক্ত নিশ্চয়ই তোর শরীরে বইছে, তাহলে বলতো কটা ভিডিও তোকে নিয়ে আমি করেছি? হাতে গুনে খুব খুব জোর হলে 4 থেকে 5টা, আর যদি বেশি হয় বলিস মানে কাউন্টিং করে। তাহলে তুই কি করেছিস? তোর ভিডিওগুলো দেখ। দিনের পর দিন তুই কারো চোখে ভালো হওয়ার জন্য আমাদের বিষটাগুলো খেয়েছিস, খেয়ে কী করেছিস? কারো কমিউনিটিতে দোদুল্যমান হয়েছিস। এবং ওই যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেছিস, ঘোড়া তখন তোকে ছেটে দিয়েছে। তারপরে কি করছিস তুই? কীভাবে মানে অন্যায়কে সাপোর্ট দিয়ে চলেছিস, সে তোর ব্যাপার, তোর চ্যানেল, তোর বক্তব্য। তুই কত মিনিটের ভিডিও দেখবি, কার এগেনস্টে দিবি, কার পক্ষে দিবি, অবশ্যই করে তোর ব্যাপার। কিন্তু এইটা বলে নিজের স্যাটিসফ্যাকশান বোধ করিস না, বা এইটা বলে তুই বিশাল একটা ব্যাপার করে ফেলেছিস যে আমরা তোকে নিয়ে নাকি ভিডিও করেছি। আমি শুধু অবাক হয়ে যাই, কি যে তুই মানে নিজের ওই মিথ্যার স্বর্গে বাস করছিস। ভালো কর, কিন্তু এই যে আমার নাম তুলে বললি না, তাই জন্য আমি বলতে বাধ্য হলাম। এমন পরিস্থিতি তোর গেছে, দিনে 3টে ভিডিও আমার এগেনস্টে নামিয়েছিস, কিন্তু আমি ফিরে তাকানোর প্রয়োজন মনে করিনি। আজকে একজনের রিকোয়েস্টে আমি তোর ভিডিও দেখলাম, সেখানে দেখলাম তুই ম্যাডামকেও মানে ছাড়ছিস না। মানে ম্যাডাম তোকে নিয়ে বলছে, সত্যি না? ম্যাডামের 1.5-2 ঘন্টা লাইভ তোকে বসে বসে দেখতে হচ্ছে, সেখানে যদি দুটো বাক্য তোর সম্পর্কে বলে, তুই ভাইরাল হয়ে গেলি। সত্যি না? এখনও তুই দেখিস, দেখ আমি অহংকার করছি না, এখনও তুই দেখিস তোর ভিউজ অবশ্যই করে আগে থেকে বেড়েছে, কিন্তু তুই যে বক্তব্য রাখিস, যে সততা দেখানোর চেষ্টা করিস, যেটা ভনিতা করে দেখানোর চেষ্টা করিস, সেখানে তোর ভিউজের হাল দেখ। তুই ভিউয়ার্সদের নিয়ে পড়েছিস, ভিউয়ার্সরা যেটা সত্যি সেটা বলবেই। ভিউয়ার্সদের খেপালে কোথায় টেনে নামাতে পারে সেটাও তুই দেখতে পারিস। আজকে যাকে বিক্রি না করলে তোদের মতন এইরকম কাস্টমারদের চলে না, তাকে তোরা বেচু বলছিস, কিন্তু বিক্রি করছিস তাকেই তোরা। তাহলে কাদের বেচু বলা উচিত বলতো? শোন, আমাদের ওয়াইটিতে যারা মিথ্যেবাদী, যারা দোগলা, আর যাদের ক্যারেক্টারলেস, তাদের কোনো জায়গা হয় না। হয়তো সাময়িক মোহে পড়ে এরকম সাপোর্ট করে, তারপরে যখন বুঝতে পারে যে চরিত্রহীনের মতন এরকম মানে মারণ ব্যাধি নেই, তখন তার থেকে সবাই সরে আসে। আজকে তুই হচ্ছিস সেই দলে একজন সদস্যা, যে দোগলামি আমি দক্ষিণেশ্বরে দেখেছি।
তোর শরীর ছিল একদিকে, মন ছিল আর একদিকে, মানে দুই দিকে তুই কীভাবে ম্যানিপুলেট করে চলেছিলি সেটা আমি একা যদি বলতাম তাহলে তুই বলতিস তোকে হিংসা করে বলছি, তোর সম্পর্কে মিথ্যাচারিতা করছি। আমার মতন যারা যারা গিয়েছিল আর যারা যারা সেই মিট আপে যাওয়াটাকে মনে করে ঐতিহাসিক ভুল, তাদের পাপ কর্মের একটা পাপ, তারা তো অবশ্যই করে বলবে। একের অধিক, হাতে গোন 5-6 জন তুই পেয়ে যাবি যারা তোর ক্যারেক্টারটাকে বিশ্লেষণ করেছে দিনের পর দিন। তাহলে নোংরামিতে তুই মাহির। তারপরে কি করেছিস, তারপরে যখন ছেটে দিয়েছে তখন তুই বুঝতে পেরেছিস। আর সবচেয়ে বড় কথা, আমি ওয়াইটিতে দেখি কপি পেস্টে তোর নাম আসে। তুই আগে দেখে নিস কে কী ভিডিও করছে, তারপর সেটাকে কপি করে তোর বক্তব্যের মাধ্যমে, মানে তোর মুখের ভাষা, ওইটাকেই কপি পেস্ট করলে তো তুই তো একদম স্ট্রাইক খাবি। সেম জিনিসটা তুই পাবলিক করিস, তাই কি না? তাহলে তুই বিচার বিশ্লেষণ করতে বসেছিস অন্য ক্রিয়েটারদের, সেটাও আমাদের শুনতে হবে। আমার অবাক লাগছে, বা আমার সত্যি নিজের উপর নিজের সত্যি অবাক হয়ে যাচ্ছি যে আজকে মানে 10-12 মিনিটের ভিডিও তোকে নিয়ে আমার করতে হচ্ছে, কিন্তু তোর অকাতটা তো আমার দেখাতেই হবে না। আজকে হাত তুলে দিচ্ছিস যে সন্দীপের এগেনস্টে যারা আইনি পদক্ষেপ নিয়েছে তারা প্রুভ করবে। আমি তো দেখছি তুই প্রুভ করতে বসে গেছিস। এতবার ভালো না, জানিস তো? ক্রিমিনালগিরি করবি কম, ক্রিমিনালগিরি করলে তোর জায়গা সেই জায়গায় হবে। এই ওয়াইটিতে তো তখন আর থাকার জায়গা হবে না। তুই যে কমিউনিটি পোস্টটা দিয়েছিস, তুই জানিস তোর এগেনস্টে কী চলতে পারে বা কী চলছে। আমি এখানে ক্লিয়ার করবো না, তুই দেখতে পাবি। এখানে ভয় হুমকি চমকি রুমকি দেওয়ার জায়গা না, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা এমন কিছু বলবো না যেটা নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু দেখ, তুই এতটা ফেরোসাস হয়ে গেছিলি যে তখন নিজের ডানা, লেজ, পাখা, শিং নিয়ে তুই ঝাঁপিয়ে পড়েছিস। আজকে কেন তোর মনে হচ্ছে যে সন্দীপ কার সাথে সম্পর্ক আছে সেটা তুই জানিস না, কিন্তু তুই বারবার এচু 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 করে গেছিস। মানে মিলিয়ে বলতে হবে না, বেচু এচু আর খেচু হচ্ছে সন্দীপের বাবা। এইগুলো ভুললে নিজের রক্তকে তুই অস্বীকার করছিস। অসভ্য মেয়ে ছেলে। দিনের পর দিন আমরা ফিরেও তাকাইনি, কন্টেন্ট করে গিয়ে তুই দিনের পর দিন ভিডিও দিয়েছিস, ঠিক ওই 3টে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। কারণ তোর তখন কন্টেন্ট ছিল না, তুই তখন কপি পেস্ট করতিস আর কারো মনোরঞ্জন করার জন্য, তাকে মন ভোলানো করার জন্য ভিডিও করতিস। আর সেও ভাবতো ওরে বাবা তার পদলেখন করছিস আর কোথায় কোথায় লেখন করছিস, সে কমিউনিটিতে ঝোলাতো। তাহলে যেই মহিলা, যে ক্রিয়েটার অন্যের কমিউনিটিতে দোদুল্যমান হয়ে বেঁচে থাকে, সে আবার আমাদের সমালোচনা করতে বসেছে। আর এটাও আমাদের মানতে হবে। আজকে অস্বীকার করছিস কেন? আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তুই যা যা করে রেখেছিস তার ফল তো তোকে পেতেই হবে। আজকে অস্বীকার করছিস যে সন্দীপের এগেনস্টে যারা আইনি পদক্ষেপ নিয়েছে তারা তুলে ধরবে, তাদের সুযোগ দে না, সময় দে না। সমালোচনা করবি না কেন? সেটা একটা গণ্ডির মধ্যে থেকে করবি। তুই যেইভাবে মানে উঠতে শিখে গেছিস, ওড়ার ব্যবস্থা করছিস পড়ার জন্য, সেটা তো হবেই। আজকে সন্দীপ কোনো প্রমাণ দেয়নি। সন্দীপ প্রমাণ দিয়েছে একটা মেয়ে সন্দীপের নাম করতেই পারে, তুই করছিস না। তুই তো পদলেহন করছিস, তুই দুই দিকে গেম খেলছিস। যাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছিস তারা তোকে বিশ্বাস করে? একবার জিজ্ঞাসা করবি তো, তারা বলবে না, তারা সত্যি কথা বলবে না, কারণ তুই সত্যি না। তো তুই একটা মিথ্যে, একটা ফেক ভেগ ধরে রয়েছিস, আর অবশ্যই করে দোগলা। আর আমাদের UIT-তে দোগলামোর কোনো জায়গা নেই। আর দিনের পর দিন লাইভের নামে নোংরামি করেছিস। তুই মুখ নাড়িস কী করে? তুই অন্যকে বেচু বলিস কী করে? তাকে তোদের বেচে খেতে হচ্ছে, আর নাম হয়ে যাচ্ছে সে বেচু। কন্ট্রোভার্সি কে চায়? দেখছিস না কন্ট্রোভার্সি কে চাইছে? বাপ মেয়ে সব কন্ট্রোভার্সি করছে। সেই সময় চোখের মধ্যে কি গুজে বসে রয়েছো? দেখতে পাও না কন্ট্রোভার্সি কে চাইছে? হ্যাঁ, একতরফা এক হাতে তালি বাজানোর চেষ্টা করছো। জানোয়ার মেয়ে ছেলে, ও বসে গেছে, ও একটা পপুলার ফেস, ওকে ভাইরাল করতে নেমে গেছে। শোন, তুই যে কী জিনিস সবাই জানে, তুই হচ্ছিস কপি পেস্ট করার একটা মাল। যে কি ভিডিও দিচ্ছে সেটা নিয়ে বসে যাস। আগে দেখিস কে কী ভিডিও দিচ্ছে। ও মিশিলিকে নিয়ে দিল, আমিও বসে যাই। ওইটা বললো, ওইটা নিয়ে বসে যায়। মানে ক্যাথাকুরানির বিষয়ে যা ওই লিকেজ বালি হিনাল হাগি বলেছে, পুরো পরের দিন সেটাকে কপি পেস্ট করে তুই চালিয়েছিস। তাহলে তোর মহিমা তুই নিজেই রে। তুই মানুষকে বলতে আসিস না যে তোকে ভাইরাল করবে। তুই কি মাল যে তোকে ভাইরাল করার জন্যে এটা নিজেদের অমূল্য সময় নষ্ট করবে, অমূল্য বক্তব্য খরচা করবে তোর জন্যে। আজকে তোর মনে হচ্ছে না যে সন্দীপের এগেনস্টে যারা আইনি পদক্ষেপ নিয়েছে তারা প্রুফ দেবে? তাহলে তুই বসেছিস কেন প্রুফ দিতে? তোর এত বড় সাহস কী করে হয় তুই একটা মানুষের এগেনস্টে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতন কথা বলছিস? যেখানে সারা ভারতবর্ষ এই রকম অতুল সুভাষ এইসব, তারপরে ধর্ষণ, মানে খুন, এইসব রাহাজানি, এইসব বিষয়গুলো যখন ভাইরাল হচ্ছে, সেখানে তোর এই বক্তব্য কত কিছু করতে পারে জানিস? জঘন্য মেয়ে ছেলে। সাপোর্ট কর, নোংরাকে সাপোর্ট করা তোদের রক্তের সাথে মেশানো আছে। সেখানে কেউ অভিযোগ জানাবে না, কেউ বারণ করবে না, কিন্তু বিনা কারণে কারণ নাম তুলে যদি তুই ভিডিও করিস তাহলে তোকে শুনতে হবে। তুই কি বলতো, তুই হচ্ছিস পালতু কুত্তা। পালতু কুত্তা, ফেলে দেওয়ার বিষটা খাওয়ার জন্য বসে থাকিস। আবার তোকে নিয়ে মানুষ ভাইরাল করবে, হ্যাঁ ম্যাডাম করবে তোকে নিয়ে ভাইরাল, আর সেই আশায় তুই বসে আছিস।
সবাইকে চ্যানেল খুলতে বলছিস তোর এগেন্সে ভিডিও নামাতে, ভিউয়ার্সদের চিরে ফাঁক করে রেখে দেবে, বুঝলি তো? ভিউয়ার্সদের খেপাবি না, ভিউয়ার্সদের খেপিয়ে দেখ হিনাল হাগির কি অবস্থা। তার সেই ভালোবাসার ভিউয়ার্সরা কই রে, তোরও দশা তাই, অ্যাকচুয়ালি তোর দশাই তাই। তুই ওই যে সবার এটো কাটা ফেলে দেওয়াটাকে কুড়িয়ে তুই ভিডিও করিস, কপি পেস্ট, তোর নাম চলবে। আজকে বলতে বসেছে তুই যা নোংরাকে সাপোর্ট করেছিস, আমি এখনও বলছি সেটা তোর বিষয়, কিন্তু যখনই সন্দীপকে কিছু বলতে আসবি 10বার ভেবে বলতে আসবি। চল ফোট, অনেক টাইম তোকে দিয়ে দিয়েছি, আর মাথায় রাখবি আমার নাম নেওয়ার আগে 10বার চিন্তা করবি যে আমি তোকে নিয়ে কটা ভিডিও করেছি। ঘেন্না পাই, জাস্ট ঘেন্না পাই। কারণ কি বলতো, দোগলাদের কোনো অস্তিত্ব নেই আমাদের ওয়াইটিতে। আর তোর মতন দোগলা আমি যদি নিজের চোখে না দেখতাম, লোকে বললে তাও ভাবতাম যে লোকে বলেছে, আমি নিজের চোখে দেখেছি তুই দুই দিকে কীরকম ব্যালেন্স করার চেষ্টা করেছিস। আর যারা দোগলামি করে না তাদের সবাই চিনে যায়, তাদের এই দোগলাদের জায়গাটা তারা দেখিয়ে দেয় যে তোর এইখানে থাকার অকাত। চল ফট। চলো বন্ধুরা, আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, এবং অবশ্যই করে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, জাস্টিস ফর সন্দীপ ভালো থাকলেই সন্দীপের পরিবারের সবাই ভালো থাকবে। সন্দীপকে বলবো দ্রুত সুস্থ হও, তুমি সুস্থ থাকলে পরিবারে আর সবাই সুস্থ থাকবে। সবচেয়ে আমার খুনসুটি লাগলো, সন্দীপ বলছে দেখেছো রুটি ফেলে চলে একটা কেন সফলা তো আমি তো দায়িত্ব নিইনি, বলে ওইটাই তো দায়িত্ব। তারপরে ওর মা কি বললো, আটা মাখার কামাল। আমার খুব ভালো লেগেছে জানো তো। চলো সবাই সন্দীপের পাশে থাকি, তাই না? আর সন্দীপ পরিষ্কার করেই দিল তার সাথে কি হচ্ছে, তাই না? উপরে একজন আছে, মাথায় রাখবে। আর তার উপরই সন্দীপ সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, আর সে তার ন্যায্য বিচার কাকে কি দিতে হবে সে জানে। চলো, লাভ ইউ অল।